প্রতি বছর অন্তত 1000 ক্যান্সার রোগী বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু নেই সুচিকিৎসা। কারণ গেল 10 বছর ধরে নষ্ট সেখানকার রেডিওথেরাপি মেশিন। রংপুর থেকে ফুয়াদ হাসানের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল 2023 সাল থেকে গেল বছর সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 6000-এরও বেশি ক্যান্সার রোগী। এর মধ্যে খাদ্য ও শ্বাসনালীর ক্যান্সার আক্রান্ত ছিল সবচেয়ে বেশি, প্রায় 56 ভাগ। স্তন ক্যান্সার প্রায় 18 ভাগ আর ওভারিয়ান ক্যান্সার ছিল অন্তত 12 ভাগ। খাদ্য ও শ্বাসনালীর ক্যান্সার রোগী বেশি হওয়ার পেছনের কারণ জানালেন চিকিৎসকরা। মানসিক তামাক সেবন করে যে কোনোভাবে, সেটা জর্দা হোক, সাদা পাতা হোক, ফুল হোক, খৈনি হোক, এই সেবন করার জন্যই কিন্তু আপনাদের কিডনি ক্যান্সার সংখ্যার অনেক বেশি। ওই হাসপাতালের হিসেব বলছে নতুন করে আরও অন্তত 1000 ক্যান্সার রোগী বাড়ছে প্রতি বছর, কিন্তু তাদের চিকিৎসায় যে রেডিওথেরাপি মেশিন সবচেয়ে জরুরি তা নষ্ট গেল 10 বছর ধরে। ফলে সরকারিভাবে ক্যান্সার চিকিৎসায় বিভাগের একমাত্র ভরসার জায়গা কার্যত অচল। চিকিৎসকরা বলছেন, সেবার অভাব ও ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে না পেরে ধুকে ধুকে মারা যাচ্ছেন ওই অঞ্চলের অন্তত 50 ভাগ রোগী। রংপুর বিভাগ মিলে কোনো পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা নাই। বগুড়ায় আমাদের রোগীকে রেফার করতে হয়, টিএমএসএস বেসরকারি, বগুড়া সরকারিটাও নষ্ট। রাজশাহীতে রেফার করতে হয়, ওখানে সরকারি, ওরা নিজেরটাই পারে না। সুতরাং ঢাকায় রেফার করতে হয়, ওখানে রাস্তা ঘুরতে ঘুরতে রোগী আধামরা হয়ে রংপুরে আবার ফিরে আসে। সুতরাং এই যে নদী ভাঙ্গা তিস্তার তীরে যে আমরা যে ভাঙনের অবস্থায়, ক্যান্সার একেবারেই ভঙ্গুর। এখানে ক্যান্সার একদম ক্যান্সারেরই ক্যান্সার হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট যেটা বলি, যে সার্জন, রেডিয়েশন, মেডিকেল সবাই মিলে যে ট্রিটমেন্টের সমন্বিত, এটার একটা দারুণ অভাব রংপুরে আছে। আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাবে কবে, তারপরে গেলে আমাকে তো প্রতিস্থাপন করতে হবে। এটা একটা মেশিনের লাইফ এক্সপেন্সি হলো 5 থেকে 10 বছর। এই 10 বছরের মধ্যে আমাকে তাহলে রিপ্লেস করতে হবে, সেগুলো করা হয়নি, সেগুলো প্ল্যান করা হয়নি, যার জন্য আজকে এই অঞ্চলে মানুষ 7 বছর ধরে কোনো বিকিরণ চিকিৎসা পাচ্ছে না। আমাদের দেশের জন্য প্রায় 150 থেকে 200 রেডিয়েশন মেশিন প্রয়োজন, সেখানে আমাদের আছে মাত্র 30 থেকে 32টা। তাও মাঝে মাঝে সরকারিগুলা বেশিরভাগ সময় বিকল থাকে, দীর্ঘদিন যাবৎ বিকল থাকে, এবং যার ফলশ্রুতিতে পেশেন্টদেরকে দীর্ঘদিন এই রেডিওথেরাপির দ্বারা যেসব চিকিৎসা হয় সেটার জন্য অপেক্ষা করতে হয়। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এটার চিকিৎসার ফলাফলও আমরা ওইভাবে আশানুরূপভাবে আমরা পাই না। এমন পরিস্থিতিতে ক্যান্সার চিকিৎসকরা নিয়েছেন বিশেষ উদ্যোগ। অনকো অ্যালায়েন্স আয়োজনের মাধ্যমে দেশসেরা ক্যান্সার বিশেষজ্ঞদের নিয়ে চেষ্টা করছেন সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রান্তিক পর্যায়ের রোগীদের সেবা নিশ্চিত করার। যে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই ওষুধগুলো আমাদের খুব প্রয়োজন। আমার মনে হয় এই ওষুধগুলো দুনিয়ার অনেক দেশের মতো কম মূল্যে কাঁচামাল, ট্যাক্স ছাড়া কাঁচামাল এবং ট্যাক্স ছাড়া এই ওষুধগুলো বাজারজাতকরণ এবং ক্যান্সার রোগীদের জন্য এটা কিভাবে কম মূল্যে বাজারে পাওয়া যাবে, এই ব্যাপারটা আমার মনে হয় বেসরকারি খাতে যারা ওষুধগুলো প্রডিউস করেন তারা এবং আমাদের নীতি নির্ধারক পর্যায়ে সরকারে যারা আছেন তারা যদি একসাথে কাজ করে ওষুধকে ইজিলি অ্যাক্সেসিবল করা যায়, তাহলে ক্যান্সার চিকিৎসাটা সহজ হবে। ক্যান্সার চিকিৎসাতে আসলে প্রায় 70% ক্ষেত্রেই কিন্তু আমাদের রেডিয়েশন থেরাপি লাগে। আমাদের যে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে কি ফ্যাসিলিটিস আছে বা কি ফ্যাসিলিটিস ওনাদের নাই, কি ওনাদের জন্য কি করণীয়, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারছি। গ্যাপটা কোথায়, এই গ্যাপটা কিভাবে আমরা মিট আপ করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সায়েন্টিফিক সেশনে আসছে। এখানে কি কি ফ্যাসিলিটিসগুলো নাই, যেমন কিছু প্যাথোলজিক্যাল কিছু টেস্ট আছে যার জন্য এখানকার অনেকেই পেশেন্টকে অনকোলজিস্টরা রেফার করছেন ঢাকায়। তো এই পেশেন্টের যাওয়া আসা, সেখানে থাকা একটা খরচ, একটা ব্যয়বহুল খরচ। তো সেগুলো ক্ষেত্রেও কিন্তু অনেকেই কথা বলেছেন এবং এটা আশা করি গভর্নমেন্ট এটাও চেষ্টা করবেন যে এটার ব্যাপারে একটা আশাবাদী একটা আমরা উত্তর পাবো আর কি। যে সমস্ত রোগীরা কষ্ট করতেছে, যেহেতু বিদেশে যেতে পারতেছে না, বাইরেও চিকিৎসা করতে পারতেছে না, তাদের তো চিকিৎসা আমাদেরই দিতে হবে। সেই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন যে বাংলাদেশি মেশিনের সংখ্যা বৃদ্ধি করবেন। 8টি বিভাগীয় শহরে যে আছে প্রত্যেকটা সেন্টারে একটা করে লিনিয়ার অ্যাক্সেলারেটর, একটা কোবাল্ট মেশিন আনার কথা। আর পুরনো যে ইগুলো আছে মেডিকেলগুলো, 8টা মেডিকেল কলেজ, সেখানেও মেশিন তারা স্থাপন করবে। আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় অতি দ্রুত ওই অঞ্চলের ক্যান্সার চিকিৎসায় সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।